सरकार का साफ मानना है कि देश तभी आगे बढ़ेगा जब मेरा किसान मजबूत होगा। প্রিয় দর্শক বন্ধুরা, আজ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 23তম কিস্তি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হচ্ছে। তবে জানা যাচ্ছে লক্ষ লক্ষ কৃষক এবার এই কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন। আপনি টাকা পাবেন কিনা নাকি আপনার নাম বাদ পড়েছে চিন্তা করবেন না। বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে 2 মিনিট চেক করে নিতে পারবেন আপনার স্ট্যাটাস। প্রথমে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নো ইয়ার স্ট্যাটাস অপশনে ক্লিক করলে আপনি সরাসরি পেমেন্ট স্ট্যাটাস আপনি জানতে পারবেন। তো সেটি আপনি কিভাবে চেক করবেন চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। আপনি পাবেন কিনা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 23তম যে টাকা দেওয়া হবে তার জন্য দেখুন অপশান কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছেন এখানে। তো আপনি টাকা পাবেন কিনা সেটি দেখার জন্য আপনার কিন্তু এই সাইডে কিন্তু আসতে হবে। এখানে আপনারা মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সার্চ বারে যাবেন, সেখানে লিখবেন pmkisan.gov.in। এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন। আসার পর আপনারা স্লাইড করে যখন উপর দিকে তুলবেন, তোলার পর এখানে বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে। এখানে দেখতে পাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এডিট আপডেট সেল রেজিস্ট্রেশন অপশান রয়েছে। তো এখানে আপনারা যে নো ইয়ার স্ট্যাটাস যে অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, সেই জায়গায় এসে আপনারা সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। যখন এখানে টাচ চিহ্ন দেবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান থাকবে, অর্থাৎ এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে আপনি রেজিস্ট্রেশন করেছেন দেখবেন একটা WB দিয়ে একটা নাম্বার কিন্তু থাকবে। সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এখানে ক্যাপচার দিয়ে দেবেন গেট ওটিপি, অর্থাৎ আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, যে ফোন নাম্বারটা রেজিস্টার করা রয়েছে সেই ফোন নাম্বার ওটিপি, সেই ওটিপিটা কিন্তু দিয়ে আপনারা সরাসরি কিন্তু স্ট্যাটাসটা দেখতে পাবেন। যদি আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বারে জানা না থাকে তাহলে আপনারা সরাসরি কী করবেন, এইখানে নো ইয়ার রেজিস্ট্রেশন যে নাম্বারটা রয়েছে এই জায়গায় কিন্তু আপনাকে টাচ চিহ্ন দিতে হবে। এরপর এখানে দেখতে পাবেন দুটি অপশান কিন্তু রয়েছে। ফার্স্ট অপশান রয়েছে মোবাইল নাম্বার, দ্বিতীয় অপশান রয়েছে কিন্তু আধার নাম্বার। দুটি অপশান দিয়ে আপনারা কিন্তু এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে পারবেন। যদি মোবাইল নাম্বারটা এখানে দেন তাহলে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচার দিয়ে দেবেন, গেট মোবাইল অপশান কাছে টাচ চিহ্ন দেবেন। আপনার ফোন নাম্বারে একটা ওটিপি হবে, সেই ওটিপিটা বসিয়ে দেবে। বসিয়ে দিলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু নিচে কিন্তু শো করবে। যদি মোবাইল নাম্বার দিয়ে বের করতে অসুবিধা হয় তাহলে আধার নাম্বারটা জায়গায় টিক চিহ্ন দেবেন, এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন, ক্যাপচার দিয়ে দেবেন, গেট মোর ওটিপি অপশানের কাছে টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর আপনি নিচে দেখবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু শো করবে। যদি এখানে অসুবিধা হয় বারবার চেষ্টা করবেন, অবশ্যই কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে হবেন, বের করতে পারবেন। একবার হয়তো বের নাও হতে পারে, আপনাকে বারবার কিন্তু ট্রাই করে যেতে হবে। আমার কাছে অলরেডি রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে, তাই আমি স্ট্যাটাসটা চেক করে দেখাচ্ছি আপনাদের কি অবস্থা রয়েছে, আমি এবারে পিএম কিষাণে টাকা পাবো কি না। তো আপনারাও কিন্তু বাড়িতে বসে আপনারা চেক করতে পারবেন। কি করবেন, সরাসরি কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম একটা অপশান কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। স্লাইড করে যখন উপর দিকে তুলবেন এরপর এখানে আপনারা দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস অপশান কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা এই জায়গায় টাচ চিহ্ন দিলে আপনারা দেখতে পাবেন যে সমস্ত জায়গায় ইয়েস রয়েছে কিনা। 3টি অপশান যদি ইয়েস থাকে তো জানবেন সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার রয়েছে। যদি না থাকে তাহলে কিন্তু আপনার 23তম কিস্তি টাকা কিন্তু আপনি পাবেন না। লাটেস্ট যে ইনস্টলমেন্ট ডিটেলস, ইনি কিন্তু 16তম ইনস্টলমেন্ট টাকা কিন্তু পাচ্ছে। অনেকজনের ক্ষেত্রে অনেক রকম হতে পারে, আপনারা সেটা কিন্তু দেখে নেবেন। এবং এফটিও যে প্রসিড যে অপশান রয়েছে সেটা ইয়েস রয়েছে কিনা, যদি এখানে নো থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। কেন নো রয়েছে সেটি কিন্তু আপনারা এলিজিবিলিটি স্ট্যাটাস অপশানের কাছে যদি এই জায়গায় টিক চিহ্ন দেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন। রিজন ফর ফেল যদি থাকে, ধরুন ফেল হয়ে গিয়েছে, টাকা কিন্তু আপনার ঢুকলো না, তাহলে কিন্তু আপনি এই ঘরটার কাছে আপনার কিন্তু একটা প্রমাণ পেয়ে যাবেন যে কী কারণবশত আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু দেওয়া হলো না। এবারে টাকাটা কিন্তু যেটা ডিবিটির মাধ্যমে প্রদান করা হচ্ছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটির লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। দেখতে পাচ্ছেন RFT অপশান রয়েছে, সাইন ইন রয়েছে বা স্টেট ফর 16তম ইনস্টলমেন্ট টাকা কিন্তু এনাকে প্রদান করা হবে, যেটা আধার মারফতে টাকা কিন্তু উনি পাবে, যেটি ব্যাংকে তিনি প্রদান হবে। অর্থাৎ যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংকে কিন্তু টাকাটা পৌঁছে যাবে। তো আপনার ক্ষেত্রে কোন ব্যাংকে রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি না থাকে তাও কিন্তু জানাবেন। আপনি কিভাবে অনলাইন করবেন অবশ্যই আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেখানে দেখে নিতে পারেন। তো আপনারা যদি আপনাদের এই স্ট্যাটাস চেক করতে অসুবিধা হয়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ট্যাটাস চেক করতে পারা যাচ্ছে না, তাহলে আপনারা অন্য পদ্ধতির মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন। আপনার যদি স্ট্যাটাস চেক করতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা পাচ্ছেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন। এবং ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন।